মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, তিনি চান না কেউ হারাক তার চাকরিটা। তিনি তাই সব সুযোগের পথ খোলা রাখতে চাইছেন। সুপ্রিম কোর্টে হয়েছে রিভিউ পিটিশন, আদালতের নির্দেশ মেনে হচ্ছে পরীক্ষা বিজ্ঞপ্তি জারি। যারা চিহ্নিত অযোগ্য আদালতের নির্দেশে বসতে পারবেন না পরীক্ষায়, তাদের জন্য বিভিন্ন দপ্তরে নিয়োগের দরজা খোলা রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষায় বসবো না বললে চলবে না, তাতে যাবে সবগুলি। চাকরিহারা শিক্ষকদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। কথাটা সত্যি বাস্তব। পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। রিভিউ পিটিশনের ভবিষ্যৎ কি জানেন না কেউই। রিভিউ না হলে পরীক্ষার ফলই একমাত্র ভবিতব্য। গতি নেই পরীক্ষা ছাড়া। শিক্ষক শিক্ষিকার চাকরি পাওয়া ছেলেমেয়েগুলো কি বুঝতে পারছেন না সেই সত্যটা? ফের পরীক্ষায় যদি না হতে পারেন উত্তীর্ণ, তাই ফের পরীক্ষায় মৃত্যু পরোয়ানা দেখছেন চাকরিহারারা। আশঙ্কাটা অমূলক নয়, কিন্তু ভরসা মুখ্যমন্ত্রীর দেওয়া আশার বাণীটাও। চাকরিহারারা পাবেন বয়সের ছাড়, চাকরিহারারা পাবেন অভিজ্ঞতা জনিত সুবিধাও। চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। স্পষ্ট চাকরিহারাদের উদ্বেগ দূর করতে সচেষ্ট মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিয়েছেন সুপরামর্শ। আদালতের নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই জারি না হলে তাদের ভবিষ্যৎ কি হবে বলতে পারবেন চাকরিহারারা। ডিসেম্বর পর্যন্ত চাকরির সুযোগটাও হারাবেন সবাই। এক কথাতেই খারিজ হয়ে যাবে রিভিউ পিটিশন। চাকরিহারা হয়েই থাকতে হতো সকলকে। এপ্রিলে দেওয়া আদালতের নির্দেশের পর আর নেই কারোর আগের চাকরিটা, এবার পেতে হবে নতুন করে চাকরি। এই সহজ সত্যতা বুঝতে পারলে পরীক্ষায় না বসার আবদার কি কেউ করতে পারতেন, বলতে পারতেন এ তাদের মৃত্যু পরোয়ানা? চাকরিহারারা সবাই এবার উত্তীর্ণ হবেন, সত্যি নেই এমন নিশ্চয়তা। সেটুকু নিশ্চিত করতে বয়সের ছাড় আর অভিজ্ঞতার বিচারে যে সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, সেই সুযোগ কেন নেবেন না অযোগ্য বলে চিহ্নিত না হওয়া চাকরিহারারা? মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্রই অযোগ্য বলে চিহ্নিত না হওয়া চাকরিহারার কথাই ভাবছেন না, ভেবেছেন অযোগ্য বলে চিহ্নিত হওয়া চাকরিহারাদের কথাও। তাহলে কেন এত দোলাচল? মেনে নিতে হবে সহজ সত্যটা, নেই আর আগের চাকরিটা। এবার নতুন করে চাকরি পাওয়ার পালা, তাই পরীক্ষা। ক্যালকাটা নিউজ।